আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো সুবহানাল্লাহ। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। পাথর নিয়েছেন বেলাল, উমাইয়া বুকের উপর উঠে লাফায়, কয়েক মণ ওজনে পাথর রেখেছেন। হায় হায়, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন দুনিয়ার জমিনে, সকল দিকে আনন্দ। নবী আগমন করবেন বলে একজন কাঁদে, যার নাম হলো ইবলিস। কে কাঁদে? ইবলিস। আপনি কোরআন শরীফ সূরা লাহাব খুলুন, আবু লাহাব বলে, দাসী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় নেবে, জন্ম নিবে, আমাকে সংবাদ দিতে যদি পারো তোমাকে মুক্তি দেব। সবসময় ডিউটি করে। যেই আমার নবী আগমন করেছেন, মিলাদ পাক ঘটেছে, সঙ্গে সঙ্গে দাসীকে মুনিব আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে গেছে, যাও তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন বলছে। এখন নবী জন্ম নিয়েছিলেন কোন তারিখে? 12 তারিখে। কি বার? সোমবার। এই সপ্তাহে সোমবার
যেদিন আসে ওই দিন আবুল আহাব কবরের ভিতরে নিজের এই শাহাদাত আঙুল চষে এক সপ্তাহের পিপাসা আল্লাহ পাক এক সপ্তাহের পিপাসা মিটিয়ে দেন আবুল আহাবের। জোরে বলুন, দুশ্মন আবুল আহাব যদি কবরে শান্তি পায়, আমরা নবীওয়ালা কেন পাবো না? বুঝতে পেরেছেন? আমার ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদ তিনি এসে গেছেন। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারী রিসালাত, নারী রিসালাত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে মহব্বত হবে না আসতে হবে? মহব্বত হবে, জোরে জোরে হবে না আসতে হবে? জোরে জোরে, খুব জোরে তো। হ্যাঁ। ওলি আল্লাহ যেখানে মহব্বত সেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম নাই যেখানে আমরা নাই, ঠিক তো নাকি? হুজুর চলে এসেছেন, খুব টাইমে চলে আসবেন, অসুবিধা নাই। কই ফুরফুরা দরবার শরীফে অনেক কষ্ট করে আসছেন। আমরা তো সবাই ওলি আল্লাহ ভক্ত মানুষ, নাকি বলেন? জি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। ফুরফুরার বসিরাটি ওলি আল্লাহ না, তামাম দুনিয়াতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির 35 জন খলিফা। এক নম্বর খলিফা কোথায় শুয়ে আছে জানেন? জানেন না? খোঁজ নেবেন। 35 জন খলিফার মধ্যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একজন, যার উপাধি ছিল রসুলে নুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তখন নবীর সঙ্গে দিদার করাতেন যিনি, সুবি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তামাম দুনিয়াকে ওলি আল্লাহ দিয়ে ঘিরে দিয়েছেন। একটা গ্রাম রক্ষাকারী পীর আছে, একটা থানা রক্ষাকারী আছে, জেলা রক্ষাকারী আছে, বাবা একটা দেশ রক্ষাকারী ওলি আছে। কথা বুঝতে পারছেন না? বর্ডার সীমান্তে আল্লাহর ওলি রেখেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন নবী পাকের আপনার হুকুমে আসছিলেন, তখন বর্ডারে আল্লাহর ওলি পেয়েছেন। সীমান্ত যেমন দেখবেন গ্রামে থানার পুলিশ আর বর্ডারে যে থাকেন যারা বর্ডার পাহারা দেন, বিএসএফ তো, আচ্ছা তাদের পাওয়ার আর থানার পুলিশের পাওয়ার কি এক? না। ঠিক এরকম ওলি আল্লাহদের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। ওলি আল্লাহ, আবদাল, গওস, কুতুব, বুঝতে পেরেছেন? ভাগ করে দিয়েছেন। আওতাদ এমনি করে ভাগ আছে, বহু শ্রেণী আছে ওলি আল্লাহ। তবে এক কথায় আমরা বুঝে নেই, ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আর আউলিয়া মানে বহু বচন, অনেক বন্ধু। আউলিয়া মানে কি? অনেক বন্ধু। আর ওলি মানে কি? একটা বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? জি। যে আমি ওলি আল্লাহর দিকে এখন আসি না, আমি নবী পাকের দিকে বলছি। ওলি আল্লাহর পাঠ আলাদা। ওলি কোথা থেকে এসছে আপনার জানার দরকার। তাহলে আমি 2 মিনিটে বলে দেই নাকি? বলে দেব? ইসলামের সত্য ইতিহাসকে আপনি জানুন। ইসলাম ধর্মে এই ধর্মটাই, ইসলাম ধর্মটাই চলছে দুটি ধারাতে। এ ধর্ম আমার বাপের দেওয়া নয়, আপনার দাদার দেওয়া নয়, আর দাদা হুজুর পীর কিবলা আর ইমামে রব্বানি হুজুরের দেওয়া নয়। ওনা কোথা থেকে আসছে, তারপরে এনারা কোথা থেকে দিচ্ছেন সংক্ষিপ্ত বোঝেন। ইসলামে আমার নবী হলেন শেষ নবী, ঠিক না ভুল? আমার নবীর পরে আর কোন নবী আসবেন না, ঠিক না ভুল? ঠিক। ঠিক। তাহলে একটা ফেরাউন তখন নবী, একটা নমরুদ তখন নবী, এক আবু জাহেল তখন নবী। এখন আবু জাহেল নাম না হলো, আবু জাহেলের ভাইরা ভাইয়ের দল পৃথিবীতে অভাব নাই, নাকি? ভুল বলতি নাকি? না না। তাহলে এখন দুনিয়া কিভাবে চলবে? তো নবী পাক বলেছিলেন, ওলামায়ে হাক্কানি বনি ইসরাইল কওমের নবীদের যে কাজ, আখেরি জামানার আমার উম্মতের ভিতরে আলেম সম্প্রদায় করবেন সেই কাজ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ভালো করে বোঝেন। আব্বা আমার, এখন আলেম আবার 3 প্রকার। 1 নম্বর আলেম
কেতাব পড়ে আমল করে, এই আলেমটাকে দেখলে নবী পাক দিদার করা নেকি পাওয়া যায়। ওই আলেমটা যদি কোনো গ্রামে আসে, তার কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। 2 নাম্বার আলেম কেতাব পড়ে আমল করে না, 3 নাম্বার আলেম আমল করে কেতাব পড়ে না। তো 2 আর 3-এ ভর্তি আছে, খাঁটি আলেম আছে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। ঠিক বলতি না বলুন, বুঝালেন নাকি? জি। এখন ইসলাম ধর্মটা দুটি গোত্রে চলছে। কিভাবে? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান, এই হাসান পাকের সন্তান হাসানে মুসান্না থেকে ইসলামের একটা ধারা, আর ইমাম হুসাইন পাক ওখান থেকে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে ইমাম বাকার, ইমাম বাকার থেকে ইমাম জাফর সাদিক, আর ইমাম জাফর সাদিক হলেন ইমামে আজমের পীরের নাম। জোরে বলে ডাল দাও খোঁজ রাখো না, যে হানাফি হানাফি দাবি করছেন না, এই ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক, যিনি আমার তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাশাইখ। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওই তরিকাতে বায়া। খেয়াল করবেন, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা ইমাম মোহাম্মদ কাজিম, তার বেটা ইমাম মোহাম্মদ আলী রাজা, তার বেটা ইমাম তাকি আলী, তার বেটা ইমাম নাকি আলী, তার বেটা ইমাম হাসান আসকারি, তারই বেটা দুনিয়ায় আসবেন হযরতে ইমামে মেহেদী। এই দুটি ধারাতে ইসলাম ধর্ম চলছে, কিয়ামত অবধি চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর বাইরে যারা সব জাহান্নামে যাবে। কথা বোঝা যায়নি? এটাই সঠিক ইসলামের ইতিহাস। তাহলে পীর কোথা থেকে এলো? ইমাম হুসাইন তো আমাদের জন্য শহীদ হলেন, তো ওনার বেটা জয়নুল আবেদিন অসুস্থ। এখন জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়ার জন্য এজিদ সেনাবাহিনী তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে দিয়ে জয়নুল আবেদিনকে শেষ করে দিলে কোনো পুরুষ বাঁচবে না, আর নবী বংশ আর দুনিয়ায় থাকবে না। এটা কার চিন্তা ছিল? এজিদের সেনাদের। এমন সময় যখন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, তখন হযরতে মা যায়েনাব আলী রাদিয়াল্লাহু তাআলার কন্যা মা ফাতেমার জিগার পারা আমার নবীর কাঁধে হযরতে যায়েনাব কতবার উঠেছেন তার ঠিকানা নাই। হযরতে যায়েনাব যেমন হুসাইন আর হাসান, আর হাসান হুসাইনের বোনের নাম হযরতে যায়েনাব, মা ফাতেমার কলিজার টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যায়েনাব ওই আগুনকে উপেক্ষা করে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে তাঁবুর মধ্যে ঢুকেছেন। কিছুক্ষণ পর অসুস্থ ভাইকে কাঁধে করে আগুন থেকে তাঁবুর মধ্যে থেকে বাইরে লাফ মেরে এসেছেন। আজ যদি আম্মা যায়েনাব হযরতে জয়নুল আবেদিনকে বার করে না আসতেন, না আনতেন, না বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পেতাম, না খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আমরা পেতাম, না খাজা বাহাউদ্দিন নকশবন্দি আমরা পেতাম, না ইমাম শাহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আমরা পেতাম, না আমরা মুজাদ্দিদ আলফে সানিকে পেতাম। এনারা হলেন 5 জন 4 তরিকতের ইমাম, আর দুনিয়ায় যত ওলি আছেন সব ওনাদের দরবারের ভিক্ষা পেয়ে পীর হয়েছেন। সুবহানাল্লাহ। তাই আপনি নলতা বলেন, গুনাহগার কাঠি বলেন, আর দিল্লি বলেন, আর যাই বলেন, ফুরফুরা বলেন, সবাই ওনাদের দরবারের ভিক্ষা পেয়ে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা ইসলামের হাকিকাত ইতিহাস বললাম আপনাদের, ভালো করে বোঝেন। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ নেই যেখানে আমরা নাই সেখানে আমরা ফুরফুরা একবার কেন 100 বার যাব? ঠিক না? জি আমরা আজমিরে একবার কেন 100 বার যাব? জি। কারণ আমার খাজা গরিব নওয়াজের সাদকা দাদা হুজুর পেয়েছেন, আমার খাজা গরিব নওয়াজের সাদকা আমার মুর্শিদাবাদী হুজুর পেয়েছেন, আমার খাজা গরিব নওয়াজের সাদকা নলতা হুজুর পেয়েছেন, আমার দাদা আমার খাজা গরিব নওয়াজের সাদকা দিল্লি হুজুর পেয়েছেন। এক কথায় তাম দুনিয়ার ওলি আল্লাহরা ওনার থেকেই আসছেন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি আপনাকে কদমে হাত রেখে বলবো, আপনি প্রত্যেক তরিকার সাজরা দেখবেন। সাজরা বলতে কি?
ওনার পীরকে, ওনার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, এইভাবে একদম শেষে গিয়ে দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জড়েছে, আর আলী থেকে নবী পাকের কাছে গিয়ে জড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি জুড়ে যায় তাহলে আলী আমাদের নাকি না শিয়াদের? আলী কি শিয়াদের? আমাদের না? যারা বলে আলী শিয়ারা কিনে এলেছে আমরা আর ডাকবো না, ওরা একদম মূর্খ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। এই ওলি আল্লাহ বুঝে নিয়েছেন কোথা থেকে এলো? আজকে সাবজেক্ট ওলি আল্লাহ বুঝানো নয়, খালি আমি 2-3 মিনিটের মধ্যে আপনাদের বুঝিয়ে দিলাম। ওলি আল্লাহ বুঝে নিয়েছেন না নেননি? এখন আপনি বলছেন আমি পীর ধরবো না, নামাজ পড়ো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, জান্নাত আমার জন্য খোলা। এই পাবেন আপনি কেলা। যদি বলেন হুজুর দলিল, তো কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদেরকে গুমরাহ করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যে আল্লাহ হেদায়াত তাকে নসিবে লিখেছেন, যার পীর পেয়েছে সেই ব্যক্তি। জোরে বলে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন মোল্লা তো হেদায়েতের মালিক না। আল্লাহ নিজে সূরা আল কাহাফে 17 নম্বর আয়াতে বলেছেন আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, আর মুর্শিদ পাবে আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়েছি। তাহলে যারা হেদায়াতে তারা পীর পাবে, আর যারা পীর ধরবে না আল্লাহ তাদের হেদায়াত চায় না। সূরা আল কাহাফ আয়াত 17। যদি আপনি বলেন আমি রং বলছি, তা আপনি আর একটা আয়াত দিয়ে আমার আয়াতটাকে কেটে দেখিয়ে দেন, তারপর বলবো তুমি বাপের বেটা। তাহলে পীর যারা পাবে আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াতের উপরে তারা রয়েছে। যাদের পীর নাই এই কোরআনের আয়াত অনুযায়ী তারা হেদায়েতের উপরে নাই। হেদায়েত দেবে কে? আল্লাহ। পথভ্রষ্ট করবে কে? আল্লাহ। তা আল্লাহ বলছেন আমি যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তা আল্লাহ রহমত আমরা পীর পেয়েছি, তার মানে আল্লাহ আমাদের হেদায়েত চেয়েছেন বলেই। সুবহানাল্লাহ। তাই সে ফুরফুরায় হোক, নলতায় হোক, গুনাগার কাটি হোক, মুর্শিদাবাদ হোক, আজমিরে হোক, বাগদাদে হোক, দিল্লি হোক, যে দেশেই হোক আল্লাহর ওলি পেয়েছি মানি আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন বলি। ঠিক না? আল্লাহ বুঝ শক্তির দিক। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, মিলাদ পাক হবে। এমন সমাজে চতুর্দিকে আনন্দ। ইবলিস কেঁদেছে। কেঁদেছে কে? কয়বার কেঁদেছে জানেন? 4 বার কেঁদে সব থেকে বেশি ইবলিস। কয়বার? 1 নাম্বার যেদিন তার লানতের তক্ত পড়ে, 2 নাম্বার যেদিন তাকে জান্নাত থেকে বার করা হয়, 3 নাম্বার যেদিন আমার নবী পাকের মিলাদ পাক হয়, 4 নাম্বার যেদিন আল্লাহ পাক সূরা ফাতিহা নাজিল করেন। বুঝতে পেরেছেন? নবীর আগমনও ইবলিস কেঁদেছে, সূরা ফাতিহা নাজিল করলেও ইবলিস কেঁদেছে, লানতের তক্তা পড়ালেও কেঁদেছে, জান্নাত থেকে বার করলেও ইবলিস কেঁদেছে। তা নবীর আগমনে খুশি হতে পারিনি যে ইবলিসের দলে সে নাকি, আর আমার নবী পাকের আগমনে খুশি হয়েছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত সে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খেয়াল করুন পৃথিবীর সরজমিনে নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন আল্লাহ পাক আল্লাহ তাআলা করার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার নবী থেকে একটা নূর বার হয়ে গেল, একটা আভার নেমে এসেছে আমার কাছে মোবারকবাদ দিতে দিতে। হঠাৎ করে আমি দেখি
যেন আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকাও, মাথাটা সাজদাতে রাখা, হাত মোবারক জমিন কেমন করে কবজি করে ধরাও, আর ঠোঁটগুলো লড়তেছেন আর যেন বলতেছেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আমার গাউস ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে ও গো উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, এরা কি কেউ কেঁদেছিল, ওগো হিংসা ছেড়ে সত্য বলো এ কেন কাঁদিল, ওগো রহমত নেমে এলো, এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গজল লম্বা লম্বা, আমি আর একটা কলি বলে ওয়াজ করব। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, দুঃখী জনের ঘরে ঘরে ওগো খাই নাই কে তার সন্ধান করে, পাথর বেঁধে পেটের পরে নিজ রাত্রি কাটালো, রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন দুনিয়ায়, মিলাদ পাক হয়ে গেছে। আম্মা আমিনা বলেন পেশানি আমি দেখেছি সাজদাতে রাখাও। কেন নবী সাজদা দিলেন? তার কারণ হলো নবী বোঝাতে চাচ্ছেন আমার উম্মতানেরাও আদম নবীর সময় এক জায়গায় আল্লাহর ইবাদত হবে, অন্য অন্য নবীদের যুগে এক জায়গায় আল্লাহর ইবাদত হবে, কিন্তু আল্লাহ পাক আমাকে সারা জাহানে রহমত করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আমি নবী এবং আমার উম্মতের জন্য তামাম পৃথিবী আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানেই সাজদা দেওয়া যাবে, শুধু জায়গা পাক হওয়া লাগবে। সুবহানাল্লাহ। ঠিক না? ময়দানে নামাজ হয় না, জঙ্গলে মাঠে, অন্য নবীর জামানায় কিন্তু এটা ছিল না। আব্বাজি আমার সোনা মানিক অনেক কথা নবী আমাদের জন্য কাঁদতেছেন, দুনিয়ার জমিনে আগমন করে একটাই আওয়াজ উম্মতের জন্য কান্না, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। যাই হোক না কেন নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন দুনিয়াতে। এইদিকে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে আব্বাজি আমার করেছেন কি, তিনি স্বপ্ন দেখতেছেন, যে উনি স্বপ্নে দেখছেন জঙ্গলে পাহাড়ি এলাকায় বেড়াতে গেছেন, হঠাৎ তার আপনার কিনা পিপাসা লাগে, ঝর্ণার পানি পড়া দেখে তিনি ওই ঝর্ণার পানি হাতে করে তুলেছেন, তিনি পান করবেন বলে হঠাৎ করে পানি যখন নিয়েছেন পান করবেন, পিছন থেকে একটা হাত এসে পানিটাকে ফেলে দিয়েছে। আম্মা হালিমা বলেন কেউ আপনি আমার পিপাসা মিটাতে দিলেন না। আওয়াজ একটা ভেসে আসতেছে, হালিমা মক্কা নগরী মক্কা নগরী আব্দুল মুতাল্লিবের ঘরে আল্লাহর এক হাবিবের শুভ আগমন হয়েছে, ওই বাচ্চাটাকে যদি লালন পালন করার জন্য আপনি আনতে পারেন অভাব আর থাকবে না, অনাতনাল থাকবে না। আয় হালিমা, অর্থের পিছনে আপনাকে খুঁজতে হবে, দৌড়তে হবে না, পালাতে হবে না, ভাগতে হবে না, অর্থর জন্য এত বেকার আর হতে হবে
হবে না, অর্থ তোমাকে খুঁজে নেবে যদি ওই বাচ্চাকে লালন পালন করার জন্য আনা যায়। ডাক দিচ্ছেন, হালিমা এই জন্য পানি পান করতে দিলাম না, ওই বাচ্চা তোমার নসিবে হবে যদি পান করতে, বাচ্চা লালন পালন করতে পেতে নাও, তবে জেনে রাখো এই স্বপ্ন যেন কাউকে বলবে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোরে ভোরে উঠেছেন, স্বামীকে নিয়ে আপনার মক্কায় গেছেন। অনেক লম্বা ঘটনা ছেড়ে আগিয়ে যাচ্ছি। মক্কা নগরীর অনাতি দূরে তাইবা নগরীর থেকে হেঁটে হেঁটে আসতেছেন বাবা আমার নবী পাকের দাদাজি বাইনে আছেন বসে। হঠাৎ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে, বাবুজি শুনলাম নাকি ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, আমাকে যদি দিতেন আমি লালন পালন করার জন্য নিয়ে যেতাম। দাদা আব্দুল মুত্তালিব হালিমার দিকে চাইয়া দেখতেছেন, রোগা কিষ্ট আর গায়ে জ্বর, মাজা সোজা করতে পারে না। চিন্তা করে আমার দাদু ভাইয়ের এত সুসংবাদ আমি শুনি, জন্মের পরে খানা কাবাজ দিকে ঝুঁকে গেছে, ওই দাদু ভাইকে এই মেয়েটার কাছে দেওয়া যাবে না বলে চোখ বন্ধ করে বসে গিয়েছেন। অনেকক্ষণ ধরে আওমাও করে, বাবুজি ফিরাবেন না, কষ্ট করে এসেছি, বড় আশা নিয়ে এসেছি, নিজের কলিজার টুকরা সন্তানের থেকে বেশি মোহাব্বত করব, ভালোবাসবো, প্রয়োজন হলে আমার নিজের সন্তানকে না খাইয়ে আমি ওই শিশু বাচ্চাকে মোহাব্বত করব, ফিরাবেন না বাবুজি, বড় কষ্ট করে এসেছি। আব্দুল মুত্তালিব দেখেন মেয়েটা তো বড় আওমাও করে, সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, ভিতরে গেলেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলিজার টুকরাকে দুধ পান করিয়ে কাপড় দিয়ে আমার নবীকে শুইয়ে রেখেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে যখন প্রবেশ করেছেন, আমার আম্মা আমিনাকে বলছেন, বোন ওদি তয়বা নগর থেকে কষ্ট করে এসেছি, শুনেছি নাকি বাচ্চা কই, আমাকে একটু দেখাবে। আব্বা আমার আম্মা কাপড়টা সরিয়েছেন নবী পাকের দেহ মোবারকা থেকে, আর হালিমাতু সাদিয়া দেখে বাবা বাবা করে উঠেছেন। ও গো বোন আমিনা, আমি অনেক সন্তান চোখে দেখেছি, এত সুন্দর সন্তান জীবনে চোখে দেখিনি, যার পুরো দেহে যেন আকাশের চাঁদ তারকা ঝিলমিল করতেছে। ও আমিনা, এই বাচ্চাটার চেহারা পূর্ণিমার চাঁদের থেকে আরো সুন্দর। বোনরে আমাকে যেন ফিরাস নাও, দয়া করে বাচ্চাটাকে লালন পালন করার জন্য আমাকে দাও। আম্মা আমিনা অনেক কথাই বলেছিলেন, একদা তিনি বর্ণনা করছেন, হালিমা একটা কথা বলি, একদিন আমি আপনার কিনা বার্তা নিয়েছি বাড়িতে, আমার পেটে তখন আমার বাচ্চা ছিল, হঠাৎ করে আমার শ্বশুর আব্বা বলছেন, আমিনা এই বার্তানগুলো ধুতে গেলে পানি লাগবে, দোলে করে পানি আনো, বাড়ি পানি নাই, পাশে ছিল কুয়া। আমি আমিনা শুনে রাখো, আমি আমিনা, ও গো হালিমা বোন শোনো, আমি আমিনা ডোলটাকে নিয়েছি, নিয়ে কুয়ার দিকে যাচ্ছি। দুজন মহিলা ফিরে আসতেছে আর আমাকে যেন বলতেছে, আমিনা কোথায় যাও, পানি কুয়াতে নাই, একেবারে নিচে পানি পড়ে আছে। আমিনা ডোল দেওয়ার সাথে সাথে বালু উঠবে, পানি উঠবে, ওই পানি ব্যবহারের যোগ্য থাকবে না। আমিনা বলেন, এসেছি যখন ফিরবো কেন? আমি ডোলটা নিয়ে কুয়ার কাছে গেছি, চাইয়া দেখি কুয়ার পানি কানায় কানায় ভরা। আমি আমিনা পানি খানা লইয়া বাইরে আসি, ওই দুইজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, তারা বলতে চাচ্ছে, ও আমিনা আমরা গেলাম পানি পেলাম না, আর আপনি গিয়ে পানি পেলেন কেমন করে? আমরা তো ভুল দেখিনি দুইজনা, আমার ভুল হতে পারে, এর কি ভুল হবে, ওরও ভুল হতে পারে, আমার কি ভুল হবে? না না না, চলো আমরা কুয়ার কাছে যাব। আয় হালিমা শোনো, আমাকে আমার কুয়ার কাছে তারা দুইজনা ধরে নিয়ে যায়, দেখি কুয়ার পানি কানায় কানায় ভরা, তারাও ডোলে করে পানি নেয়, কিন্তু তারা বিশ্বাস করতে পারছে না। আমাকে তারা ধরিয়ে সরিয়ে আনে, কুয়ার পানি নেমে যায়, আবার যখন কুয়ার কাছে আমাকে নিয়ে যায়, কুয়ার পানি উপরে উঠে যায়। ও দক্ষিণ গোবিন্দ কাটির মানুষ, আপনি আমি নবীকে না চিনলো, আল্লাহর সৃষ্টিজীব পানি নবীকে চিনেছে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার প্যারা নবী আম্মা জান বলছেন, হালিমা এমন করে অনেক ঘটনা ঘটেছে, খবরদার আমার বেটাকে যেন বাফারা বলে কিছু বলবে না। আমার বেটা পেটে যখন ছিল অনেক কিছু আমি দেখেছি রে বোন, খবরদার সব কিছু বলতেছেন। হালিমা বলছেন, বোন কোনো চিন্তা নাই, আমার নিজের বেটা আব্দুল্লাহ থেকে বেশি মোহাব্বত করব। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা, যেখানে স্বামী হারেস আর উটনিটাকে রেখে এসেছেন, ওইখানে যখন যাচ্ছে হারেস বলছে, কে তুমি? বলে, আমি আপনার বিয়ে করা স্ত্রী।
স্ত্রী? বলেন না, আমার স্ত্রী হালিমা 6 মাসের জ্বর তার গায়ে। আমি রাস্তায় এসেছি সঙ্গে, তার গায়ে জ্বর ভালো হয়নি, অতি কষ্ট করে গিয়েছে বাচ্চা আনার জন্য। আমার বিবির গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। এ তো আমার হালিমা মনে হচ্ছে না, আগের থেকে তো সুন্দরী মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে হালিমা কাঁদে আর বলে, স্বামী দুঃখ নিবেন না আপনি, এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেছে, আর আমার গায়ে 6 মাসের জ্বর সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে আমার স্বামী গো, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার বিয়ে করা স্ত্রী, আমাকে যদি ফিরিয়ে দেন আমি কোথায় যাব? এই বাচ্চাটাকে আমি যে কোলে করে দিয়েছি, আমার ঢিলা চামড়াগুলো টাইট হয়ে গেছে, আর আমার চেহারা আগে থেকে এই বাচ্চার বরকতে মহান আল্লাহ এই বাচ্চার স্রষ্টা আমাকে সুন্দরী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্বা খেয়াল করুন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে করে নিয়ে যাচ্ছেন। অনেক ঘটনা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লোকজনে ভিড় লেগে গেছে, সব তয়বা নগর থেকে আসছে। হাগো হালিমা, এত সুঘ্রাণ কিসের? তো সবাই ফলো করে যাচ্ছে, দেখতে সুঘ্রাণের ফ্যাক্টরি হালিমার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থ যদি কেউ থাকে আসে। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাচ্চার মাথায় শুধু হাত দিয়েছেন, আর ওই বাচ্চার রোগ ভালো। সে মহিলা সব বাড়িতে গিয়ে বলতে, হাগো তোমাদের মধ্যে অসুস্থ কে আছে বলো গো, সব নিয়ে চলো। হালিমার বাড়িতে ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আর সবাই লাইন লাগিয়ে এসেছে। এখন হালিমা দেখেন এত ভিড়, আমি কি গেলে কি করব? তা বাড়ির সামনে একটা গর্ত করেছেন, আর গর্ত পানি দিয়ে ভর্তি করেছেন। আমার নবী পাককে বলেছেন কদম মোবারক একবার লাগান। আমার নবী পাক কদম মোবারক লিখেছেন, আমার নবীকে আরাম করতে দিয়েছেন। আর সেই পানি তায়েবা নগরের মানুষ এসে পাত্রে ভরে ভরে নিয়ে যায়। আল্লাহ পাক সমস্ত রকমের মুসিবত রোগ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। সরকার আলা হযরতের জন্য বলেছেন, জিসকি তলবো কে ধুয়ান হে আবে হায়াত। সরকার আলা হযরত লিখছেন, जिसकी तल्लो के धुवन है आबे खयात है ओ जाने मसीहा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी। অনেক কথা, এরকম ঘটনা অনেক ঘটেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন আমার নবীকে শোয়ানো আছে, আর পূর্ণিমার চাঁদের সঙ্গে আমার নবী উংলি ঘোরাচ্ছেন, পূর্ণিমার চাঁদ ওই দিকে ঝুঁকে যাচ্ছে। অনেক কথা, এইরূপ অনেক ঘটনা। যাই হোক, আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা রাখলাম। এখান থেকে 4 বছর পার হওয়ার পরে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদুর বাড়িতে দিয়ে এসেছেন। আব্বা আমার অনেক উপটুকুন দিতে চেয়েছেন, হালিমা নিতে চাচ্ছেন না। আয় হালিমা, তুমি আমার দাদু ভাইকে লালন পালন করুনি? হালিমা বলছেন, আয় আব্দুল মুতাল্লিব, সবাই জানে আমি হালিমা মুহাম্মদকে লালন পালন করেছি, হাকিকাতে আমি হালিমাকে মুহাম্মদ লালন পালন করেছি। সুবহানাল্লাহ। এই আব্দুল মুতাল্লিব, আমি জিন্দেগিতে যদি কখনো বিপদে পড়ি, বাপ এর আগেও পড়েছি, আমি যেই মুহাম্মাদের নাম নিয়েছি বিপদ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমা যার কবজায় আমার জীবন, আমি তার কসম করে বলি আমি ছাড়তে মন চাই না। তায়েবা নগরে আনন্দই আনন্দ ছিল। আয় আব্দুল মুতাল্লিব, আজ যখনই বিপদে পড়ব আমি মুহাম্মাদের নাম নিয়ে জীবনে বেঁচে থাকতে চাই। জোরে বল। সুবহানাল্লাহ। অনেক কথা আব্বা, অনেক কথা। যাই হোক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মার কাছে, আম্মাকে বলছেন, আম্মা সব ছেলেরা খেলতে যায়, নবী আমার কিন্তু খেলেননি সারা জীবন, বাইরে বেরিয়েছেন নবী খেলবেন বলে। কথা বুঝতেছেন? খেলবেন বলে বাইরে বার হয়েছেন। বাইরে বার হওয়ার পরে একটা দেখতেছেন যেন মানে গ্রামের ছেলেরা সব এসেছে, ও মুস্তাফা চলো না আমরা খেলতে যাই। নবী পাক বলেন, চলো আমি আসছি। আর মাকে গিয়ে বলছেন, মা
আমি একটু যাব। বাচ্চারা বলল, নবী পাককে তার আম্মা বলছেন, বাবা আল্লাহ পাক তোমাকে খেলার জন্য সৃষ্টি করেনি, জোরে বলেন। সুবহানাল্লাহ। তবুও বেরিয়েছেন, নবী কথা দিয়েছেন। এখন গিয়ে দেখতেছেন ওপরে যেন একটা মানুষ হাত ছাউনি দিচ্ছেন, ও ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। নবী আমার কি আওয়াজ দেয়, কি আওয়াজ দিচ্ছে? উনি বলছেন, দেখেন নুরানি চেহারার একজন মানুষ সৈন্যের উপরে আর হাত ছাউনি দিয়ে বলছেন, ইয়া মুস্তাফা, আল্লাহ আপনাকে খেলাধুলা করার জন্য দুনিয়ায় সৃষ্টি করেননি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা। এটা দ্বিতীয় দিনের ঘটনা। আর প্রথম দিন যেদিন নবী আমার বার হন, সেদিন দেখতে যে সম্মুখে একটা উটের ষাঁড়, উটের ভিতরে ষাঁড় যে উট, ওই উট খা 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 করে সামনের দিকে এগিয়ে আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনিকে দেখে ভয় খেয়ে গেলেন, আরে বাবা রে, উট আমার দিকে কেন? উট বলতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে খেলার জন্য সৃষ্টি করেনি, আল্লাহ তো আপনাকে রহমতের নবী করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। নবী আমার থেকে গেলেন না খেলতে। যাই হোক, আব্বা আমার অনেক সময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা সবার আব্বা আছে, আমার তো আব্বা নেই, কি হবে? কাঁদতেছেন। এমন সময়তে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে ভাত দিয়েছেন। আমার মায়েরা, আজ যারা শ্বশুর শাশুড়িকে খুব যত্ন করেন শুনে নেন, শ্বশুর শাশুড়ি খুব যত্ন করেন তো আপনারা একটু শুনে নেন। আমি নবী পাকের জিন্দেগি ওদিকেই রেখে এসেছি খালি একটুকু বলার জন্য। মানে আমি যদি আমার নবী পাকের জন্ম আর ওই পর্যন্ত থাকতাম, তা হালিমার বাড়ি না আনতে আনতে 2-3 ঘন্টা পার হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? খেয়াল করেন, খালি যে কথাটা বলার জন্য আমি সব ছেড়ে ছুড়ে এইখানে এসেছি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তিনি শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে খেতে দিয়েছেন। খেতে খাচ্ছেন আর হাত দুটি জড় করে আম্মা আমিনা বলছেন, আমার আব্বুজি অনেকদিন আব্বার বাড়ি যাওয়া হয়নি। আব্বার বাড়ি বলো ইয়াশরিবে, মানে মদিনায়। এখনো মদিনা হয়নি, নাম ইয়াশরিব, আম্মা আমিনার বাপের বাড়ি। আয় আমার শ্বশুর আব্বা, আপনার কাছে আমার অনুরোধ, আমি অনেকদিন আব্বার বাড়ি যাই না, তাহলে একটু ঘুরে আসতাম। আর আমার কলিজার টুকরা আপনার দাদু ভাই আব্বু আব্বু করে কান্না করে, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি আমার বেটাকে নিয়ে একটু তার নানার বাড়িতে ঘুরে আসতে পারি। আর আশার প্রতি আপনার কলিজার টুকরা আব্দুল্লাহর রওজা, আমি তো আগেই গিয়েছি চিনি, ওই রওজাটা জিয়ারত করিয়ে আনতে পারি। আব্বা আপনি যদি আমাকে হুকুম দেন। হযরতে আব্দুল মুত্তালিব খানা খাওয়া বন্ধ করে দি, টপ 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 করে চোখের পানি ঝরতেছে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একবার বলেছেন বাপের বাড়ি যাব, শ্বশুর আব্বা কান্না শুরু করেছেন। আম্মা আমিনা বলেন, আব্বুজি আপনি কাঁদবেন না, আমি যাব না শ্বশুর, আমি আমার আব্বার বাড়ি যাব না, আপনার দাদু ভাই কি তার নানার বাড়ি লইয়া যাব না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা আমিনা তুমি কি মনে করতেছো আমি তোমার বিদায় দেব না বলে কাঁদতেছি? তা না বাবা, কিসের জন্য কাঁদছেন বলুন। আব্দুল মুত্তালিব বলেন, মা আমাদের বংশের ভিতরে সুন্দর গৌরবপূর্ণ ছিলেন বনি হাশিম, তিনি গিয়েছেন ফিরে আসেনি। আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ এরকম আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আব্দুল্লাহ আর ফিরে আসেনি। ওগো বৌমা, আব্দুল্লাহর পরে আমার জানের প্যারা হলে তুমি, তুমি যখন বিদায় চাও তখন আমি আব্দুল মুত্তালিবের কলিজায় যেন আমার বেটার শোক ভেসে উঠেছে। এই বৌমা, আমি যদি তোমাকে বিদায় দেই,
হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, তাই আমার চোখে পানি চলে এসেছে। আব্বা আমার এই কথা যখন বলতেছেন, সঙ্গে সঙ্গে আম্মা আমেনা বলছেন, আব্বা আপনি যদি না দিতে চান আমি যাব না। আর এখনকার বৌমারা বাপের বাড়ি যাবে, শ্বশুরের দরকার নাই, শাশুড়ির দরকার নাই, নিজে খাবো, রান্না করব, শ্বশুর শাশুড়িকে দেব না। এখানে নেই। দক্ষিণ গোবিন্দ কাটির মায়েরা শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে, ওরা এত দান পত্তি করে তো এই প্যান্ডেল এত ভালো না হলে আর দিয়েছে। এখানে 1000 টাকা করে ঢোকে নাই ভান্ডারে, ঢোকে না, তা আমার কাছে দিতে হবে না। তা ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আওলাদ এসেছেন, কাশেম হুজুর ভাইজান, ওনার কাছে অবশ্যই দিবেন। বুঝতে পারেননি নাকি? যেন আগামী তো আপনারা দিতে পারেন। আল্লাহর কাছে দোয়া করি স্বামী যেন ধরি ধরি না মারে, সন্তানাদি গুলো যেন। এই আপনাদের এখানকার বাচ্চারা ফ্রি ফায়ার খেলে না? খেলে না? খেলে না? মার 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 করে নাকি? ও আমার মা, আপনি সিরিয়াল দেখেছেন? আপনার সন্তান 2-2.5 বছর 3 বছর যেই হয়েছে, 3 বছর হওয়া লাগবে না, তার আগে মা যদি একটু খাবার রান্না করে নিয়ে গেছে, তাই দুধ গরম করে নিয়ে যাক, আর ম্যাগি রান্না করে নিয়ে যাক, আর যাই নিয়ে যাক, যদি বলে বাবু একটু খা, মোবাইল দাও, মোবাইল একদিকে চলবে আর ওর চোখ ওই দিক থাকবে, আর মা গালে ঠাসবে, ঠিক না? এখানকার বাচ্চারা এসব করে টরে না। ওর মাও কোরআন শরীফ পড়তো, বাচ্চাও কোরআনের আওয়াজ শোনে আর খায়। এখানে ওসব খারাপ তারাপ নাই নাকি? আছে নাই? নাই। আল্লাহ যেন, যদি কারো বাচ্চা এমন থাকে, আল্লাহ যেন হেফাজত করেন, বাচ্চাগুলো যেন শরিয়াতে মুতাহারার উপরে লালিত পালিত হয়। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওরে বাবা, কটা বাজে গো? 12 যাচ্ছে না? 10টা বাজে যাচ্ছে না? কটা পর্যন্ত? 10টা অবধি? 10টা অবধি বলতে হবে, টেনশনের কোনো জায়গা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, আর মক্কা নগর মদিনায় যাবেন এবার আম্মার সঙ্গে। বলুন না সুবহানাল্লাহ। সংবাদ দিলেন আগে, দাসী উম্মে আয়মানকে সাথে নিলেন, যাবে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি একটা উটনীতে, আর নিজের সন্তান আমার রাসূলের পাককে নিয়েছেন একটা উটনীতে। হালিমা আসতে আসতে বলে, আমার নবী কিনে আসতে আসতে অনেক ঘটনা ঘটেছে, উটনীতে পর্যন্ত আমার নবী সাক্ষী দিয়েছে, আবু জাহেল স্বয়ং সে উটনীতে বেকারার হয়েছে। আমি যা ঘটনা রেখে এসেছি সেখানে আমি বললে আরো 2-3 ঘন্টা বলা গেল, বুঝতে পারছেন? যাই হোক, এখনো নবুয়ত এলান হয়নি। আমার নবী আখিরি জামানার নবী তো উটনীতে সাক্ষী দিয়েছে, যে উটনী আবু জাহেল নিয়ে আসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো বলতে 40 বছরে নবী হয়েছে, আর আমরা তো নবী পাককে আল্লাহ প্রথম বানিয়েছেন, নবীর সাদকাতে তামাম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক আব্বাজি আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের সঙ্গে ইয়াশরিবে যাবে। কোথায় যাবে? মদিনায়। পরে নাম মদিনাতুল মুনাওয়ারা, আগে ইয়াশরিব। দাসী উম্মে আইমান একটি উটনীতে আমার আপনার নবী পাকের আম্মা জান এবং আমাদের নবী একটি উটনীতে উঠেছেন। আব্বা আমার উঠে উপরে যেই না চাপা হয়েছে, সওয়ার হয়েছে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নু লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়েছিলেন, বৌমার দিকে দেখতেছেন। হঠাৎ করে লাঠি থেকে ঠেকা দেওয়া থেকে তিনি পড়ে গিয়েছেন। পড়ে যখন গেলেন, আম্মা জান নিচে নামলেন, শ্বশুর আব্বাকে তুলে নিয়ে আপনার কিনা জাঙের উপরে আব্দুল মুত্তালিবের মাথা। এমন সময় কাঁদতেছেন, ও বৌমা তুমি মনে করো না আমি তোমার যেতে দেব না বলে কাঁদি না। ও গো বৌমা, তুমি যে যাবে মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না বলে মাথাটা চক্কর খেয়ে গেল। বৌমা চিন্তা নাই, তুমি চলে যাও। শ্বশুর আব্বার কলিজা ফেটে যায় বৌমাকে বিদায় দিতে। আর এখনকার বৌমা বিদায় দেওয়ার জন্য শ্বশুরের মন কাঁদে নাও, কারণ শাশুড়ি বৌমার কাছে শ্বশুর তো যত্নই পায় না, কথাই বলে না। বন্ধুরে
এমন করে পৃথিবীর জমিনে অনেক ঘটনা আপনার কিনা দেখা যায়। আমার মায়েদের বলবো, শ্বশুর আব্বাকে মহাব্বত করুন, শাশুড়িকে মহাব্বত করুন, ভালোবাসুন। আব্বা আমার ও আমার মায়েরা, আপনি শ্বশুরের বাড়ি আপনার আসবেন, স্বামীর ঘরে আসবেন বউ হয়ে নয়, ওই ঘরের মেয়ে হয়ে। কিন্তু দুটি কথা না বললেই নয়। শাশুড়ি বলে আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি, বৌমা আনিছি আমার মেয়ে, একদম মিথ্যা কথা বলে, চিটিংবাজ শাশুড়ি। বুঝতে পারেননি? বাস্তব আপনি মিলান, আমি যদি বলছি হয় কি না হয়। বৌমা তো এক জীবনে বাস করেছে, সে তো সংসার বোঝে না, তাহলে ওর ভুল হবে। আর যেই ভুল হয় পাশের বাড়ি গিয়ে গল্প করে, জানো আমার বৌমা এই করিয়েছে। বুঝতে পারেননি? নিজের মেয়ে যদি ভুল করে তো শাশুড়ি একবারও পরের কাছে বলে না, কিন্তু বৌমার ভুল ও সহ্য হয় না। আছে না নাই বলেন? এ কালনাগিনী শাশুড়ি, এদের চালায় মেয়েদের সংসার হয় না। আর কিছু বৌমা মার বাড়ি যায় তো মায়ের কষ্টেতে সামিল হয়। আর শাশুড়ি, এক বৌমা যদি একবার বলে আমার মাথা ব্যথা করে, তাহলে শয়তানি করতে। আর যদি নিজের মেয়ে এসে বলে যে আমার মাথা ব্যথা, ডাকতে পাইলে যা। মানে নিজের মেয়েকে জামাই নিয়ে ঘুরতে গেলে শুনে আনন্দ, আর নিজের বেটা বৌমাকে নিয়ে যদি বেড়াতে যায় তো শুধু শুধু এত ঘোরা কিসের? ভুল বলতিস না? এই সব চিটিংবাজ শাশুড়ির জ্বালায় মেয়েদের সংসার হচ্ছে না। দুই, অনেক মেয়েরা আছে স্বামীর বাড়ি এসেছে, শাশুড়ি বিপদে হাত বাটায় না। শাশুড়ি বিপদে হাত বাটায় না, তার মানে ও এখানে বৌমা হয়ে এসেছে। এই জন্য সংক্ষিপ্ত কথা এতটাই, বৌমা হয়ে আসবেন না, মেয়ে হয়ে আসবেন। নিজের মা ছেড়েছেন, বাপ ছেড়েছেন, স্বামীর পিতার মাতা হলো আপনার আপন মা বাপ। আর যেখান থেকে চলে এসেছেন এরা হলো পর। এই পর যদি করতে পারেন স্বামীর ঘরে আসবেন, শান্তি পাবেন। কথা বুঝতে পারেননি? তাহলে বৌমাকে হতে হবে মেয়ে, আর শাশুড়িকে হতে হবে মা। তাহলে সংসারে অশান্তি দুঃখ থাকবে। কিন্তু মুখে শুধু বলে আমি বাপ মা ফেলে স্বামীর ঘরে আইছি, আমার শাশুড়ির জ্বালায় সংসার হলো না। বাস্তবে কিছু শাশুড়ি আছে তারা মা হতে পারেনি, শাশুড়ি হয়ে আছে। মুখে বলে নিজের মেয়ে পরকে দিয়েছি, আমি ঘরে বৌমা এনেছি আমার মেয়ে। তো আপনার বৌমার ভুল পাশের বাড়ি জানতে পারে কেন? পাশের বাড়ি জানতে পারে কেন? পাকামো করার জায়গা পাচ্ছেন না। না, এইসব শাশুড়িদের জন্য মেয়েদের সংসার হচ্ছে না। আর কিছু মেয়েরা স্বামী ফেলে কট লাইনে সম্পর্ক করে দুই ছেলে রেখে পালিয়ে যায়। এখানে যায় তাই না, ছেলে বাইরে, এখানকার ছেলে কেরালায় আছে, বাইরে আছে, রাজমিস্ত্রি করে, বিভিন্ন কাজে করে। এ বেটা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, অভাব নাই, কট লাইনে সম্পর্ক করে বাচ্চা রেখে পালিয়ে গেছে। মায়েরা অনুরোধ করি, আপনি স্বামীর ঘরে এসেছেন, স্বামীর ঘরে বিবি হয়ে ঢুকবেন আর লাশ হয়ে বাড়াবেন। এই মেয়েটা জীবনে যদি সৎ পথে চলে যায়, এই মেয়েটার জন্য আল্লাহর 8খানা দরজা জান্নাতের খোলা হয়ে যাবে। যত রকমই মুসিবত হোক, চা একটু দরুদ আল্লাহুম্মা। কি বদল? ও কোনটা? ওই চাঁদ, ওরই সর্বনাশ। যাক, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। এই মাইকটা বন্ধ করেন, তাহলে এরা বলবে, নইলে বলবে না। বাংলাদেশের শ্রোতা বলো খুব চাঙ্গা, কিছু বলবেন? বলে কি কি গজল শুনবে বলে? এই তো একটা বলতেছি, আরো যা আপনাদের ফরমাইশ আছে আগে বললে তো বলেই দিতাম। কিছু বলেননি বলে আমি বলিনি, গজল কম বলেছি। কালকে গজল প্রতিযোগিতা হয়েছে, যার কারণে একটু কম বলেছি, নাকি বলেন হাজি সাহেব?
চিন্তা নেই। আমাদের ডাক্তার সাহেবের আব্বা, এই মাস্টার সাহেবের আব্বা, ওই মাস্টার সাহেব বুঝে রয়েছে ছিল। হ্যাঁ বলেন বাবা। মুর্শিদি গজল গাইতে উরি আল্লাহ কত, ইনি মুর্শিদি গজল শুনবেন আর উনি দুই কাঁধে দিয়ে চেপে আছেন হাসান হোসেন শুনবেন। এই বেটাটি প্রথমতে বলতেছে যে ওগো চাঁদ হরবো না মরিছি তো, প্রথম তো বললেন না কেন? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই, একটু সবাই বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মত